मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला वो ही तो बदनाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है, जिसकी बीबी झोगरुटी उसका भी बड़ा नाम है, जिसकी बीबी झोगरुटी उसका भी बड़ा नाम है। खाट में बिठा दो, खटर 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 खटर, खाट में बिठा दो, इनकम का क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম ইন্ট্রোডাকশানে, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য একটা ছবি দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে অমিতাভ বচ্চনের একটা ছবি। এই গানটায় উনি মেয়ে সেজেছিলেন। তো সত্যি কথা বলতে এখন মানে একজনকে ওই পরচুলা পরচুলা বুড়ি, মিথ্যার ঝুড়ি, তাকে সাজগোজ করতে দেখে আমার সত্যি কথা মনে হয় কি যে অমিতাভ বচ্চন যেরকম মেয়ে সেজেছিলেন, আমার মনে হয় অমিতাভ বচ্চনকে একটু বেশি মেয়ে মনে হচ্ছে। ওকে মানে ও যবে থেকে মেয়ে সাজা শুরু করেছে তবে থেকে না মানে মেয়েটা একটু কম লাগছে, ঠিক আছে? তো এটা আমার ধারণা, এটা কোনো খারাপ কথা তো একদমই নয়। মতামত আমি তো দিতেই পারি আমার একজনকে দেখে যেরকম লাগছে। তো যখন মেয়ে সাজার চেষ্টা করতো না, সিম্পল থাকতো, আমি পরবর্তীকালে বুঝিয়ে দেবো, তখন কিন্তু তাও একটু মেয়ে লাগতো। কিন্তু এখন যতই পরচুলাটা পড়ে না, পরচুলাটা পড়ে আরও বেশি করে মনে হয় যেন যে ও চাইছে যে ওকে একটু মেয়ে লাগুক। তো সেই জন্যই বললাম আর কি, নাথিং, মানে কোনো হার্ড ফিলিং নেই, ঠিক আছে? তো যাই হোক, তাকে নিয়ে ভিডিও, তো তাকে সে একটা ভিডিও করেছে, তার খুব শখ যে আমার কপালে ফুটবল খেলবে। আয় না, আয়, ক্ষমতা দেখা, কপাল রেডি। আমাকে তো কেউ বললে আমি সবসময় এবার রেডি হয়ে যাই, ক্ষমতা থাকলে আয়। যখন ডাকা হলো তখন তো আমি তো চলে গেছি অন্য জায়গায়। নিজেই বলেছিল না, কোথায় যেন গেছিল, হাইকোর্ট না, হাইকোর্টে গেছিলো বলেছিল, নিজের ভিডিওর মধ্যে রিভিল করেছো। হাইকোর্টে গেছিলো, কি করতে গেছিলো বুঝতে পেরেছেন? কি করতে গেছিলো আমরা সবাই জানি। তো চিন্তা করে দেখুন, কদিন আগে আমাকে বললো আমি নাকি লং ড্রাইভে গেছিলাম। হ্যাঁ, কিরে কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে। আমি আমার বরের স্কুটি করে সুন্দর গেছি 40 কিলোমিটার্স। আমি যেখানে গেছিলাম আমার বাড়ির থেকে 40 কিলোমিটার্স, ঠিক আছে? সবাই আপনারা জেনে গেছেন আমি কোথায় গেছি। রাগ ঢাকের তো কোনো বিষয় নয়, সঙ্গীতা ম্যাডাম সব কিছুই বলে দিয়েছে কোথায় গেছিলাম, মধ্যমগ্রাম। তো আপনারা সার্চ করে দেখে নেবেন, সাউথ উইন্ডস লিখবেন আর তার সাথে লিখবেন মধ্যমগ্রাম, দেখবেন যে 40 কিলোমিটার্স 1 আওয়ার্স লাগবে, ঠিক আছে? সুন্দর হাওয়া খেতে খেতে গেছিলাম। বাট ও কিন্তু ওরটা বলে না, কত ঘন্টা। এবার আপনারাও ওই গড়নগর আর তার পাশে কলকাতা হাইকোর্ট লিখবেন। তো যদি লেখেন তাহলে দেখে নেবেন যে কে কত বেশি দৌড়েছে। আর তার উপর আবার কি কি অবস্থা, বৃদ্ধ বাবাকেও নিয়ে। তো একটা মানুষের তার অযথাই, যার কিনা দাঁড়িয়ে থেকে কাজ, তাকে এতটা ছোটানো হয়েছে। তো ঠিক আছে, গেছে না, কি করবেন? মেয়ের কৃতকর্মের জন্য তো বাবা মাকে দৌড়াতে হয়, তাই না? তো যেমন কিনা ও এরকম অনেক সময় অনেকের বাবা মায়ের ক্ষেত্রে বলেছে যে তোর জন্য তোর বাবা মায়ের এইরকম অবস্থা। রিম্পাকে বলেনিও, নিশ্চয়ই এই কথাটা বলেছে যে তোর জন্য তোর বাবা মায়ের এই অবস্থা, অনেককে বলেছে, তাই না? তো সেই জন্য এখন সুযোগ পেয়েছি, আমিও বললাম যে তোর জন্য বাবাকে এতটা দৌড়তে হলো। তাহলে আপনারাই বিচার করে দেখে নেবেন যে কে বেশি দৌড়েছে। আর এরকম নয় কিন্তু, এই যে বললো না যে তুই আমায় ডাকলি আমি গেলাম না, আমি ডাকলাম, দেখ নেমন্তন্ন করলাম, তোকে আসতেই হলো। হ্যাঁ, তো আসতে হবেই না যে একদম, সেটাও কিন্তু নয়, তাই না? এটাও বলেছে, নিজেই বলেছে, তাই জন্যই বললাম। তো যাই হোক, অনেকগুলো কথা। তো সেখানে আমার কপালের মধ্যে ফুটবল খেলবে, চলে আয়, ক্ষমতা থাকলে খেল না। যেমন কিনা এই যে ও বলল যে এত বড় সাহস, আমার ভিডিও তুই ব্যবহার করেছি। হ্যাঁ, সাহস তো আমার আজকে থেকে না, আমার অনেক দিন আগের থেকে সাহস, তোর তখন জন্মও হয়নি, বুঝতে পেরেছি? সত্যি কথা বলতে আমি কখনো ভয় পাই না। হ্যাঁ, সত্যি কথা না যারা বলে তাদের ভয় পাওয়ার কথা। তো তোর কথাই তুই যেগুলো আগে বলেছিলি সেগুলোই তুলে দিয়েছি। তো একটা সুন্দর আমরা সবাই দেখে নিলাম ও সে সময় মন্দিরাকে কিভাবে সতী সাজালো, যে ওই সাধুর বাগানের ছেলেটা, তার সাথে কিন্তু মন্দিরার কোনো টাচ পর্যন্ত হয়নি। আর ওই যে ওর বান্ধবী না, ওর ননদের যে বান্ধবীর বয়ফ্রেন্ড, তার সাথেও কিন্তু মন্দিরার কোনো টাচাটাচি হয়নি। আর ওই
ননদের যে মামা শ্বশুর তার সাথে তো হয়ইনি, বাট এই তিনজনের সাথে ও এখন রিসেন্ট পাস্টে আমরা দেখেছি যে মন্দিরা কতজনের সাথে বলেছে না। তাহলে কোনটা সত্যি ছিল, তখনকারটা না এখনকারটা? কারণ আমি তো জানি সত্যি সবসময় একটাই হয়। আমাকে যতবার কোনো বিষয় সত্যি আপনারা বলতে বলবেন, দেখবেন আমার প্রত্যেক সময় সেই সত্যিটা একই থাকবে। তো যাই হোক, দেখলাম এই যে বুঝলাম ওর যে ফান্ডাগুলো না, ও না নিজেই সব রিভিল করে দেয়। এগুলো ট্রেড সিক্রেট বলে, কিন্তু ও ট্রেড সিক্রেট বলে দেয়। যেমন কিনা বলেছিল আমাদেরকে সবাইকে যে কোনো মিথ্যাকে যদি জোর দিয়ে বারবার করে বলা যায়, তাহলে দুবারের পর তিনবার কিন্তু দর্শকরা মনে করে এত জোর দিয়ে যখন বলছে তাহলে মনে হয় এটা সত্যি। যেমন কিনা তখন মন্দিরাকে সবাই সত্যি বলে, ওর কথায় ও বলে 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 মানিয়েছিল, ঠিক আছে? তো তেমনি এরকম যেমন এখনও সেই জিনিসটা করে চলেছে। কি না, একটা কথা বলছে যে আমি যখন গেছিলাম, যেটা যখন সব রিভিল হয়ে গেছে, আমি তো কিছুই বলিনি, কোনো বৃত্তান্ত, সমস্ত কিছু সঙ্গীতা ম্যাডামই আপনাদের সাথে শেয়ার করেছে। তো সেটা শোনার পর বলছে আমি তো জানতামই না। তো তুই কোথায় গেছিলি? পরে তোদের ওই লাইভটা শোনার পর আমি খবর নিলাম যে হ্যালো কি হয়েছে বিষয়টা, ও তুই জানতিস না রিয়েলি? সেই জন্য না জেনেই আমাকে লং ড্রাইভে যেতে দেখে তোর এতটা উচ্ছ্বাস, যেখানে কিনা তুই আমার ভিডিও দেখিস না, আমি তোর লাইফে কোনোদিনও এক্সিস্টই করি না। আমি কেউ না, আমি তো এখন সবে ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করছি, দেখ তোর ভিডিওগুলো রিমিক্স করে, তাই না? কিন্তু দেখ তার জন্য আমার কিন্তু তোর পারমিশন লাগবে না। কেন বলতো? এটা আমি ইউটিউবের রুলস মেনে করছি। আমাকে অসংখ্য মানুষ সবাই চিন্তাগ্রস্ত হয়ে আমাকে কেউ ফোন করেছে, কেউ মেসেজ করেছে যে দিদি ওর কোনো ঠিক নেই, ও কিন্তু তোমার চ্যানেলটা খেয়ে নেবে। তো তাদের আবারও আশ্বস্ত করছি, এটা আমি ইউটিউবের রুলস মেনে করছি। ও কিচ্ছু করতে পারবে না। ও বড়জোর একটাই জিনিস করতে পারবে, হয়তো নিজের ভিডিও সেটিংস চেঞ্জ করবে। আর সেক্ষেত্রে যদি আমার ভিডিওটা প্রাইভেট হয়ে যায়, তাহলে আপনারা জানবেন যে আমি সত্যিটা বলেছি, ও নিতে পারিনি। সেই জন্য ও একটাই কথা বললো যে হ্যাঁ করুক, আই ডোন্ট মাইন্ড, আমার কোনো ব্যাপার না, আমি ফেমাস তো, তাই জন্য আমার কথা বলে ও আমাকে রিমিক্স করে ও ফেস ভ্যালু বাড়াচ্ছে। ভাবা যায়, ভাবতে পারেন? তো যাই হোক, ওর কিন্তু আমার পারমিশন লেগেছিল। যখন প্রথম আমাকে নিয়ে ভিডিও করেছিল তখন বলেছিল আমি কি ইপসিতা দি বলতে পারি, আমি কি তোমার চ্যানেলের নামটা নিতে পারি? আমি গিয়ে ওর সেখানে গিয়ে কমেন্ট করেছিলাম যে হ্যাঁ নিতে পারো। তো ওর কিন্তু পারমিশন লাগে, কিন্তু আমার পারমিশন লাগে না, কারণ আমি যা করি যেটা করি সেটা রুলসের মধ্যে থেকেই করি। তো যে নিতে পারবে না, এরকম দেখেছিলেন এর আগেও আমি রুমালের ভিডিও রিমিক্স করেছিলাম, ও নিতে পারেনি। সত্যি কথাটা, রিমিক্স অপশনটা বন্ধ করে দিয়েছে। তো এও যদি বন্ধ করে দেয় তাহলে জানবেন যে ও নিতে পারছে না। তো যাই হোক, ও বলে দিয়েছে, যদিও ও এক কথার মানুষ বলে আমরা কখনো মনে করি না। এই যে বললো করুক আমার কোনো যায় আসে না, কিন্তু যেই মুহূর্তে দেখবে যে ওর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, লোকে গিয়ে সবাই দেখে নিচ্ছে, যদিও পুরো হার্ডকোর যারা দালাল তাদের কোনো যায় আসে না, বাট যারা একটু র্যাশনাল চিন্তাভাবনা রাখে তারা কিন্তু বুঝতেই পারবে। যেমন একটা ট্রেড সিক্রেট ওর বলে দিল যে যখন কোনো মানুষ কারোর সাথে পরকীয়া করে, প্রেম করে, তারা কি তাদের কল লিস্টে কার সাথে কথোপকথন হয়েছে সেটা রেখে দেয় না তো। তারা কথা বলে ডিলিট করে, মেসেজ করে ডিলিট করে। ও এইবার বুঝছি, এই যে তুই মন্দিরার সাথে শেয়ার করেছিলি, মন্দিরা যে একটা ভিডিওতে বলেছিল যে 10 বছরেরও ছোট একজনের সাথে তোর সম্পর্ক, তো এখনো পর্যন্ত বর কেন বুঝতে পারিনি? এইবার তার ট্রেড সিক্রেটটা বুঝে গেলাম যে কথা বলো ডিলিট করো, যতক্ষণ না ধরা পড়ছি ততক্ষণ এই জিনিসটা করেই যাব, কারণ এটা ন্যাচারাল ইনস্টিংক্ট। ওরে বাবা, আমাদের সত্যবতী ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে তো আমি অবাক। এইরকম ন্যাচারাল ইনস্টিংক্ট কাদের মধ্যে থাকবে? যারা দুশ্চরিত্র, যারা কিনা এই যে তোর কথাতেই, যারা কিনা হোটেল সব জায়গায় করে বেড়ায়, তাদের না হয় এই ফিতরাতটা থাকবে ভেতরে। তোর তো থাকার কথা না, তুই তো একটা সতীলক্ষ্মী এইরকম। ও মাই ডগ, এটা কি কলিকালের সতী? হোয়াটএভার। তো যাই হোক, তোর অবশ্যই যে কথাগুলো আছে সেগুলো সমস্ত আবারও আমি রিমিক্স করতে থাকবো, তোর কোনো অসুবিধা নেই তো। তুই তো উদার পার্সন, ঠিক আছে, আমি একটুখানি না হয় ফেস ভ্যালুটা বাড়িয়ে নিই। তো তোর এই চামচাগুলোকে বলিস একটুখানি, এই যে আমাকে বেকার লজ্জা দেওয়ার চেষ্টা করেছে। এখানে কোনো লজ্জার বিষয় নেই, এখানে ইউটিউব আমাদের এই সুবিধাটা দিয়েছে, আমরা করতেই পারি, তাই না? তো তুই অবশ্যই, তোর প্রচুর ভাই বিষয়, কত লোকের
পা চেটেছিস, কত লোকে কত বড় বড় চ্যানেলের তুই কমিউনিটিতে উঠেছিস, দিয়ে ফেস ভ্যালু বাড়িয়েছিস। আজকে এই যে মন্দিরার কমিউনিটিতে কত দিন তুই ঝুলেছিলি বলতো, এই যে টিনের কমিউনিটিতে কত দিন তুই ঝুলেছিলি বলতো। তারপর এরকম অনেকেই তোকে কমিউনিটিতে দিয়েছে, অনেকে কমিউনিটিতে দিয়ে তুই তোর ফেস ভ্যালু বানিয়েছিস। আমাদের তো আর কোনো বড় ক্রিয়েটারের কমিউনিটিতে ঝুলতে হয় না, ঝুলি না তো আমরা, তো সেই জন্য যেটুকু নিজেদের দমে হয় সেটুকুই হয়, বুঝতে পেরেছিস? তো তোর এই ফেস ভ্যালু যেটা নিয়ে তোর এত ঘামান্ড, তো সেই ঘামান্ড যারা বোঝে তুই কিভাবে ফেস ভ্যালু করতে পেরেছিস, তারা আর মানে এটা নিয়ে কি বলবো, তোর ওই ঘামানটা দেখে তারা হাসে। তো যাই হোক, তুই একে নিজে, তোর আবার চামচারা বলে ওকে নিয়ে ভিডিও না করলে তোমাদের চলবে না, তো তুই কাকে নিয়ে ভিডিও করিস? তুই নিজের ভিডিও দেখিয়ে তুই কি এই জায়গায় পয়সা কামিয়েছিস, নাকি তুই নাম কামিয়েছিস, না কি কামিয়েছিস? হ্যাঁ, ওই যে বদনাম, অবশ্যই সেটা তো হবেই, কারণ দালালদের এরকমই হয়, যাদের এক মুখে 10 কথা, তাদের লোকে ওই রকমভাবে তাদের বদনামই করবে। কাজ করিয়ে নেবে, তারপর বদনাম করবে। যেমন কিনা টিন করেছে না, যে এর তো শুধু লোকের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার অভ্যেস, ছ্যা 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 ছ্যা। তো যাই হোক বন্ধুরা, আপনারা কি জানেন, খুব শীঘ্রই আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে, মানে আবারও একজন ভাই ভাতারি হতে চলেছে, যে কিনা বারবার করে ভাই 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 করে ডাকছে, বলছে কুমকে মেলে মে খুয়ায় হোয়া একটা ভাই পেয়ে গেছি। আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে এত ভাই ভাই কেন করছে, তো অবশ্যই বলতেই পারি, কমেন্ট যখন মানুষ করে সেটা নিয়ে আমরা কথা বলি। যেমন কিনা ও বিনা কারণে কাকুর মেয়ের সাথে নাকি সন্দীপের বিয়ে হবে, এই যে কথাটা ও বললো, তো সেটা কমেন্ট কেউ করেছে, তার জন্যই ও বলেছে। তুইও বললো যে না, এটা হবে না, একদম ঠিকই বলেছিস, কারণ যে মেয়েটার সাথে সম্পর্কে তুই কথা বলছিস না, সেই মেয়েটা, তার যে দিদি, সেও টিনের চেয়ে বয়সে ছোট, তো ও তো আরও ছোট বোন, ওর যে বড় বোন, সেও টিনের চেয়ে বয়সে ছোট, সুন্দর বিয়ে করে সংসার করছে, এক সন্তানের মা, বুঝতে পেরেছিস? তো শুনে রাখ। সবচেয়ে বড় কথা, সন্দীপ ওটা ওর বোন, মামুনি বলে ডাকছিল, সত্যি পারিসও বটে। তো যাই হোক, যার যেরকম মেন্টালিটি, তো সেরকম বলছি শোন না, যখনই তুই ওই মানে কবিতা চোর গুদীপ্তকে নিয়ে কথা বলিস, তখনই থাম্বনেলে ওরকম একদম পুরো এরকম, যাতে এরকম দেখা যায়, মানে পুরো এরকম দেখা যায়, এরকম কেন থাম্বনেলটা দিস রে? এমনি নর্মাল থাম্বনেল থাকে না কেন, যেমন একটু ডাকার একটু থাকে না, একটু এসো এরকম ধরনের কেন আছে? দেখুন বন্ধুরা, আমায় কিন্তু আপনারা খারাপভাবে নেবেন না, আমরা কিন্তু বারবার দেখেছি এই যে মন্দিরার ক্ষেত্রে, মন্দিরার যার সাথে এত বড় কাণ্ড, সে তো আগে ভাই ছিল, আর তার ওপর কি ও নিজের হাতেই নিজের মানে মুখে বলল যে, যখন সীমা বলেছে যে ওই ল্যাটা মাছ তোর খুব খাওয়ার ইচ্ছা, হ্যাঁ সেই জন্য তুই দেখেছিস, তখন ও নিজেই কিন্তু আমাদের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আমার ল্যাটা মাছ খাওয়ার ইচ্ছা না, ওই ল্যাটা মাছ আমাকে মানে চায় যে আমি ওকে খাই, ও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে। সেই জন্যই মানে ওর সাথে যে চেয়েছিল, ওর একটুখানি আমি আগেই বলেছিলাম না ওই ল্যাটা, তো আমি আগেই বলেছিলাম না, এই ল্যাটার চরিত্রই হচ্ছে, ও যতই মানে প্র্যাকটিক্যাল করুক না কেন, ওর থিওরি ছাড়া কাজ হয় না, মানে প্র্যাকটিক্যাল একবার করে নেবে, তারপরে ওর থিওরি একটু চাই, কারণ ওই যে মানে কি বলবো, যারা ছোটোবেলা থেকে আপনা হাত জগন্নাথ করে এসছে, তো হাতের ওই হস্তশিল্প না করলে ভালো লাগে না। তো এরকম দেখেছেন, যখন ওর যার সাথে বিয়ে হয়েছিল, এই ল্যাটার যার সাথে বিয়ে হয়েছিল, শ্রী বলে মেয়েটা, সেটা যখন সেই মেয়েটির সাথে অবশ্যই যা খেলা খেলে, তারপর তো মেয়েটি ঘুমিয়ে পড়েছে, তারপর ও তো আবার অন্য জনের সাথে চ্যাটে থিওরি করেছে, থিওরি করতে করতে অবশ্যই হস্তশিল্প করেছে, বুঝতে পারছেন? তো তেমনি আবারও যখন ও এরকম ও প্র্যাকটিক্যাল কিছু করে টোরে, তারপর আবারও যখন হস্তশিল্প করার জন্য, থিওরি করার জন্য এই ডাক দিয়েছে, কাকে? যাকে দিদি বলে ডেকেছে, যে কিনা আজকে বলছে কুমকে মেলে মে খোয়া হুয়া ভাই, যে কিনা নিজেই বলছে যে আমাকে চেয়েছিল। আমি যদি এখন বলি, আগে কিন্তু বলেছিল একসময় যে আমি টিনকে অনেক কথা বলেছি, যে সাবধান করেছি, ও সাবধান হয়নি। ওগুলো শুনলে একটা মেয়ের রাগ হওয়ার কথা, কিন্তু ও কোনো রকম হেলদোলই করেনি, ওর কোনো যাই আসে না, এরকমভাবে বলেছিল। তো তখনই বলেছিল জঘন্য। তো বুঝতে পেরেছেন কি ইঙ্গিতটা দিল সীমাকে, যে ওই ল্যাটা কিন্তু চেয়েছিল এইখানেও খেলতে,
কর্ণগরের গিয়ে পুকুরে খেলতে চেয়েছিল, বুঝতে পেরেছেন? তো সেখানে যখন খেলতে চেয়েছিল এত কিছু সে নিজেই বলছে, তারপরেও ভাই আমার ভাই, আর থাম্বনেলে এরকম করে একটা ছবি দিয়ে তো ভাইকে জাস্ট ডাকা হচ্ছে এরকমভাবে মনে হচ্ছে। এখানে যা ভিডিওর মধ্যে দেখছি তাই বলছি ভাই, আমার এখানে তো আলাদা কিছু বলার নেই। তো যে একবার তাকে কোনো কুপ্রস্তাব দিয়েছে, ইনডিসেন্ট প্রপোজাল, এই যা গিয়ে গুগল কর, ইনডিসেন্ট প্রপোজাল যখন তোকে দিয়েছে তুই সেটা ঠুকরেছিস, উল্টে তার যে পার্টনার তাকেও জানিয়েছিস, তারপর তাকে আবারও ভাই ভাই যদি করিস তাহলে মানুষ কি বুঝবে? ভাই ভাতারি হওয়ার ইচ্ছা, ভাইকে এবার ভাইয়ের সাথে এরকম সম্পর্ক করার ইচ্ছা, তাই জন্যই বলছিস। কারণ দেখ আমাদের ওয়াইটিতে কিন্তু ভাই 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 করে কি করা হয়েছে সমস্ত কিন্তু বলেছিস। তুই আরেকজনের সাথেও ভাই ডেকেছিলি, যার সাথে বরের সাথে কর্মরত অবস্থায় তার ফোন ধরে হ্যালো হ্যালো, হ্যাঁ সে কিন্তু নিজে বলেছে সেও তো ভাই ছিল। তাহলে আজ সে সাড়া দেয়নি, তাই জন্য আবার নতুন করে। তো যাই হোক, তাকে তো খুব ডাকাডাকি করছিস বুঝলাম, খুব বুঝলাম, খুব ভালো কথা। ডাক না, ডাক 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 দেখ এরকম হবে। তোরা দুজনের মধ্যে ঠিক করে নে কি বলবি, যে না না আমি বলিনি, এইভাবে বলিনি, ওরমভাবে বলেছি, এগুলো সব ঠিকঠাক করে নে। কারণ তোকে যদি বাঁচতে হয় ওর ঘাড়ে চাপাতে হবে, ওকে যদি বাঁচতে হয় তাহলে তোর ঘাড়ে চাপাতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? তো খুব ভালো করে তোরা ये बंधन तो स्वार्थ का बंधन है, चूल का बंधन है, অবশ্যই কর, বুঝতে পেরেছিস? তো যাই হোক, আজকে দেখলাম তুই উফ বাবা সমাজ সুধারক আমাদের, তুই সমাজ সংস্কারক কোথায় রামমোহন রায়, রাজা রামমোহন রায়, আর তারপর বিদ্যাসাগরের কথা তুলে নিয়ে আসলি কি না, বিধবাদের খাওয়া নিয়ে কথা হয়েছে বলে। হ্যাঁ, তুই ভুলেই যাচ্ছিস যে যেই বিধবার সম্পর্কে কথা হয়েছে তার বয়স 70 বছর। আগেকার দিনে বিধবারা যারা বিধবা হতো তাদের অনেকের তখনও পিরিয়ডসও শুরু হতো না। তো সেই জন্য মানে তখন তো আর এরকম বিষয় নয় যে ঠিক আছে চলো যাও স্বামী মারা গেছে তুমি এবার গিয়ে ইন্টু কুলুকুলু করো, সেটার জন্য যাতে না করতে পারে সেই জন্যই তাকে আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হতো, চুল টুল কেটে তার পুরো সৌন্দর্য কেড়ে নেওয়া হতো, যাতে অন্য কোনো পুরুষরা তার উপর আসক্ত হয়ে তাকে কোনো কিছু না করতে পারে। ঠিক আছে, সেই বাচ্চা মেয়ে। তো তাদের দুঃখ দেখেই কিন্তু বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন। কারণ তার ওই অল্প বয়স, তাদের পুরো জীবনটা, একটা স্বামী মারা গেছে বলে পুরো জীবনটা তাদের আত্মাহুতি দিয়ে দিতে হবে, সেরকম কোনো কথা ওনার সেটাকে লজিক্যাল লাগেনি। সেই জন্যই উনি লড়েছেন আর সেই মতো কাজ করেছেন। সেই জন্য এখন বিধবা বিবাহ তখন থেকেই চালু হয়েছেন। এমনকি নিজেরই এক সুযোগ্য ছাত্রকে দিয়ে সবার প্রথম উনি এক বিধবার বিয়ে দেন। বুঝতে পেরেছিস? এত যে বড় বড় ডায়লগ মারছিস। তো শোন না, বলছি তুই ভুলে গেলি যে আমাদের ওয়াইটিতে এই যে যেই বিধবাকে নিয়ে কথা হয়েছে তার চেয়েও আরও অনেক অল্প বয়সী বিধবার যে বিধবা হয়েছে তাদের তুই কি বলেছিলি? ঘাটের মরা, ইয়ো 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 ঘাটের মরা গীতাদির খাওয়া ধিপানো নিয়ে, সোমাদির ইয়ো 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 সোমাদির মাটন খাওয়া নিয়ে, তারপর সোমাদিকেও ওই যে লুঙ্গি দাদার, যেহেতু লুঙ্গি দাদার ওখানে সোমাদির সাথেও প্রেম, তাই জন্য লুঙ্গি বুড়ি। হ্যাঁ, তখন তোর মনে হয়নি না যে একটা বিধবা তাকে আমি এরকমভাবে কি করে বলি? আজকে নিয়তি তার হাজব্যান্ডকে কেড়ে নিয়েছে। তো এই সময় তখন তোর মনে হয়নি যে বিধবাকে এরকমভাবে আমি কী করে বলছি? ওনার হাজব্যান্ডের অকাল মৃত্যু হয়েছে। ওনার হাজব্যান্ড যখন মারা গেছেন তখন ওনার হাজব্যান্ডের মারা যাওয়ার বয়স ছিল না। তো ওনারও তখন বিধবার হওয়ার বয়স ছিল না। সেই মানুষটার খাওয়া নিয়ে তুই দিনের পর দিন কাটাছেড়া করেছিস। আজকে তুই 70 বছরের একজন বৃদ্ধা, যার কিনা এমনি সে বিধবা হোক বা না হোক এমনি তার স্বল্পাহার, মিতাহার, স্বস্তিক আহার খাওয়া উচিত, তাকে সেটা নিয়ে বলা হয়েছে বলে তুই এখন সমাজের কলঙ্ক নিয়ে বলতে বসেছিস? তুই কত বড় কলঙ্ক তুই জানিস? চিন্তা করিস না, ওগুলোও আমি খুঁজে বার করে, তুই তখন কি বলেছিলি গীতাদি আর সোমাদিকে নিয়ে, সেইটা আবারও দর্শকদের সামনে আমি তুলে ধরবো। কারণ তোর তো কোনো যায় আসে না, আমি একটুখানি যদি ফেস ভ্যালু বাড়িয়ে নিই, তাই না? তুই তো মহান, তো আমিও কেন ছাড়বো? কেউ যখন মানে কি বলে, মানে বলে না যে কেউ যখন যেচে পড়ে
এসে আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে, আমি বা কেন মুখ ঘুরাবো? একদমই ঘুরাবো না। আমিও সেগুলো তুলে তুলে সব দর্শকদের সামনে দেখাবো, বুঝলি তো? তো তুই যে কত বড় খাওয়ালা চুলকানি কুত্তি ছিলি একটা সময়, তুই ভুলে গেছিস। তোর ওপর যে ওই জলাতঙ্কের টিকাটা লাগানো হয়েছে, ওই যে দিল্লি থেকে যে তোকে টিকাটা দেওয়া হয়েছে, সেটার জন্য তুই শুধুমাত্র মানে ফুল ডোজ হয়নি, তোর সবে একটা ডোজ হয়েছে, বুঝতে পেরেছিস? তুই যে একজনকে কুত্তি বলছিস, তুই নিজেকে জানিস তুই কত বড় একটা খাওয়ালা খুজলিওয়ালা কুত্তি, বুঝতে পেরেছিস? চিন্তা করে দেখ। আর তুই কোনো যায় আসে না তোর। তো যাই হোক, এবার চলে আসি, তুই যে কথাটা বললি যে আমি নাকি যেখানে আমাকে ডাকা হয়েছিল সেখানে আমি গিয়ে বলেছি যে স্যার আমাকে তো ডেকেছিল তাই জন্য আমি গেছিলাম। তো আমি শুধু ভাবছি একটা লাখ টাকার প্রশ্ন করব, মানে তুই কাকে বেশি বোকা ভাবিস, তোর দর্শকদের না প্রশাসনের সেই মানুষটিকে? হ্যাঁ, যে যার কাছে তুই যার সম্পর্কে কথাটা বলছিস, মানে আমি বললাম যে স্যার আমাকে তো ডেকেছিল তাই জন্য আমি গেছিলাম, উনি সেটা শুনে বললো ও আচ্ছা ডেকেছিল, তাহলে তো কোনো ব্যাপার না, আপনি চান। এরকম হয়েছে ঘটনাটা এটা হয়েছে। মানে আমার কাছে তাহলে আমাকে যে ডেকেছিল, আমি যে বললাম তার কোনো প্রমাণ কিছু চাওয়া হয়নি, তাই না? তো যাই হোক, দেখা যাক কী ব্যাপার। তুই যেটা বলছিস আমি কোনো কিছুই তার অপোজ করব না। আমি শুধু একটাই কথা বলবো যে দর্শকরা বিচার করুন, আর যার সাথে আমি কথা বলেছিলাম তিনি সমস্তটা জানেন। তো তুই যে এই যে এত কনফিডেন্টলি এত কথা বলিস, তো এই যে কথাটা তুই বললি, দেখ আমি জানি তোর হাজব্যান্ডের প্রতি তোর কোনো ফিলিংস নেই, ভালো করে জানি। তো তোর হাজব্যান্ড কিন্তু পুরো বিষয়টা জানে, ঠিক আছে? তো আমি বলবো যে তুই এত বড় সত্যবাদী যখন, তুই তোর বরের মাথায় হাত দিবি, দিয়ে বলবি যে যেটা আমি বললাম, মানে এই যে তুই বলেছিলি যে আমি নাকি ওখানে গিয়ে বলেছি যে স্যার ওর হাজব্যান্ড আমাকে ডেকেছিল তাই আমি গেছিলাম, এই কথাটা তুই বরের মাথায় হাত দিয়ে বলবি। আমি জানি তুই বলে দিবি, কিন্তু তাতে কি হবে বলতো? দর্শকরা কি মনে করলে আমি জানি না, বাট তোর বর তোর আসল রূপটা চিনবে, যে তুই তোর স্বার্থর কাছে তোর বরের কথাও চিন্তা করিস না, তারও জীবনে তোর কোনো মূল্য নেই। যা, এটা করতে পারবি এটা? আমি ওখানে গেছিলাম, কি কথা কি বার্তা কি হয়েছে সমস্ত কিছু আমি নিজের মুখে কিচ্ছু বলিনি, সমস্ত কিছু যা বলেছেন সঙ্গীতাদি বলেছেন, উনি ওখানে উপস্থিত ছিলেন, ঠিক আছে? তো আমি যে জিনিসটা এখন রয়েছে, যেটা নিয়ে কথা, আমি একজন মানে এমন নাগরিক যে কিনা আইনকে সবসময় সহযোগিতা করি। তুই দেখেছিস এর আগেও কিন্তু আমি নিজের জন্য না অন্যের জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছিল, আমি গিয়ে সহযোগিতা অবশ্যই করে এসেছি। তো আমাকে যখনই যেখানে ডাকা হবে আমি অবশ্যই যাব, কারণ আমি জানি যে আমি সেরকম কোনো কাজ করিনি। তো যাই, তুই এবার বল, উত্তরটা দে। তুই একটা কথা বলছিস, তুই তোর মানে ওই একটাই যে এই যে তুই কথাটা বলেছিস যে আমাকে যখন যেটা জানে ও কি বলেছে, ও বলেছে যে স্যার আমি তো গেছিলাম ওইখানে কারণ এর হাজব্যান্ড আমাকে ডেকেছিল, এই কথাটা তুই তোর বরের সামনে মাথায় হাত দিয়ে তুই বলবি, ঠিক আছে? যে স্যার তোকে এই কথাটা বলেছেন, তোর বর তোকে চিনে যাবে। আর আমি কারোর কাছে চেনাতে চাই না, যদিও তার কোনো যায় আসে না, আমি খুব ভালো করে জানি তার কিচ্ছু যায় আসে না। যদি সত্যিই যায় আসতো তাহলে তোর এই অসভ্যতামিতে সঙ্গ দিত না। যখন ট্যাং 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 করে ঘন্টাটা নাড়ায় না, ঘন্টা যখন ট্যাং 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 করে নাড়ায়, তাহলে ওর বিবেকের মধ্যেও নাড়া দিত, এরকম করে ট্যাং 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 করে নাড়া দিত। আর বাদবাকি যা তুই বলছিস সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর স্টেপ অনুযায়ী নিশ্চয়ই কাজ হবে, তাই না? যেমন আমরা দেখেছি যে এই যে দিল্লি ব্যাপারটা চলছে, যেমন তুই আমার ক্ষেত্রেও তুই বললি যে তুই হাইকোর্টে গেছিস, তুই বেল নিয়েছিস, সেটাও সবাই শুনেছে, তাহলে এটাও নিশ্চয়ই সেরকম কিছু হবে। তো সব আমরা দেখতে পাবো, সত্যি কারোর কাছে লুকিয়ে থাকবে না, সত্যি লুকিয়ে থাকবে না, ঠিক আছে? বাদবাকি যে জিনিসটা চলছে সেটা চলুক, আমার কোনো আপত্তি নেই, তুই যা খুশি বলতে থাক, তোর যা, কারণ তোর কোনো কথা তোকে যখন বলতে হয়, কোনো কথাকে যখন সত্যি মানে মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে হয়, তুই গলার জোর বাড়িয়ে দিয়ে সেটাকে নিয়ে এরকমভাবেই তেড়ে পুড়ে বলিস, সেটা দর্শকরা তখনও দেখেছে, আজও দেখেছে। যাদের বিশ্বাস করে তারা বিশ্বাস করবে, আমার কোনো যায় আসে না। যে কথাগুলো সঙ্গীতাদি বলেছে একটা কথা সত্যি, যেটা ওই লাইভের মধ্যে শুধু আমার সম্পর্কে কথা হয়েছে, সেই কথাটা উনি যা বলেছেন সব একটা কথা সত্যি। বাদবাকি আমি আর কিছু বলতে চাই না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? তো চল, ঠিক আছে? বলছি শোন না, তুই যে এই যে
সাজছিস না, এই যে বললি মাথায় কি যেন পরচুলা পড়েছিস, আমার তাতে কিনা আমার কিচ্ছু না, তো আমার কিচ্ছু না, আমি শুধু মতামত দিলাম যে তোকে কতটা মানায় আর কতটা মানায় না, এটাই বললাম আর কি। ঠিক আছে, বেশি চেষ্টা করিস না, যেমন আছিস তেমনি। যে বললাম না, একটা কথা বলবো, আজকে যে একটা ভিডিও আমি তো রিমিক্স করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে যে দেখো আগে কত সিম্পল লুক ছিল আর এখন কীরকম বিশ্রী উগ্র সাজে। তো তাদের বললাম, তাকে আমি লিখেছি টাকার গরম। দেখ, চিন্তা করে দেখ, তুই যাদের জন্য প্রোটেস্ট করতে এসেছিলি, যাদের অন্যায়, দর্শকদের প্রতি অন্যায়ের জন্য তুই প্রোটেস্ট করতে এসেছিলি, আজ তারা যা যা করেছে তার চেয়ে দ্বিগুণ অন্যায় তুই করে বসে আছিস। তারা কিন্তু কারোর কাছ থেকে হাত পেতে টাকা চায়নি, কিউআর কোড দেয়নি। তোর প্রধান এজেন্ডা কী ছিল? যে যখন এত ভিউজ আছে তাহলে আর মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার কী আছে। ঠিক আছে, ওরা কিন্তু কোনোদিনও হাত পেতে টাকা নেয়নি। এবার কেউ উপযাজক হয়ে টাকা দিয়েছে, সেটা আলাদা বিষয়, সেটা বিচার্য। ঠিক আছে, কোনোদিনও কিউআর কোড দেয়নি, কিন্তু তুই দিয়েছিস। ওরা চিকিৎসা করার কথা বলেছে, কিন্তু চিকিৎসা না করিয়ে ওরা কি করেছে, তুই বলেছিস বাড়ি বানিয়েছে। তাহলে তুইও চিকিৎসার নাম করে ভিউজ নিয়েছিস, কিন্তু সেই চিকিৎসা তার কি হলো, কি ফল, ঠিক কতটা চিকিৎসা করেছিস, সেগুলো আজ পর্যন্ত আমাদের কাছে রিভিল না করেই তুই কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেই আগে দামি ফোন, আসবাবপত্র, এই সমস্ত কিছু তুই কিনলি। তাহলে বল, চিন্তা করে দেখ, মিথ্যাচারিতা। ওদের এগেনস্টে তোর মেন কথা হচ্ছে ওরা মিথ্যা কথা, শুধু কথায় কথায় মিথ্যা কথা বলে। তুই কোন সত্যি কথাটা বলিস? তুই কোন সত্যি কথা বলিস? তুই কোনটা? তোর যদি এখন পয়েন্ট বাই পয়েন্ট ধরাতে চাই, তাহলে তো মানে দিন কাবার হয়ে যাবে। সবার আগে মন্দিরের সাথে দেখা করতে গিয়ে ওখানে রাহুলের সাথে এতটা সময় কাটালি, কিন্তু বেমালুম বললি যে ও একটা সিঙ্গেল মাদার, ও একা আছে, ও একাই থাকবে, মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে থাকবে। ঘুণাক্ষরও আমাদের টের পেতে দিলি না। এটা সবচেয়ে বড় মিথ্যে কথা। বাদ বাকি তো আরও প্রচুর রয়েইছে, ছেড়ে দে সেগুলো। আস্তে আস্তে তুই নিজেই রিভিল করছিস যে তখন এটা বলেছিলাম, জানো না, আমাকে দিয়ে বলিয়েছিল। এখন আসল কথাটা শোনো, তুই আসল কথা এখন শোনাচ্ছিস। তাহলে ভাব, তোর মুখে এগুলো মানায়? সাজে? ঠিক আছে, ঠিক আছে, করে যা। তো এই যে এখন এত কথা বলছিস যে এই যে সব এক হবি তোরা, হ না। তো এরকম তো অন্য বাচ্চার স্কুলেও তো গিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করার কথাও তো হয়েছিল। তখন তো কই প্রতিবাদ করিসনি, তখন তো বলিসনি যে না, যাই হোক আমি এটা মেনে নিতে পারছি না। তখন সেখানে গিয়ে হাততালি দিয়েছিলি আর বলেছিলি হ্যাঁ যাও যাও যাও। তখন গিয়ে বলেছিলি হ্যাঁ যাও যাও। সেখানে তো স্কুলের নাম পর্যন্ত রিভিল করে দেওয়া হয়েছিল, কোন স্কুল। এখানে তো তাও সেসব কিছুই রিভিল করা হয়নি। ঠিক আছে, তো যাই হোক, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই বিষয়টা নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ আমি দেখেছি এখন অবধি শুধু একটা টাইটেল লেখা আছে আর কিছু মানুষ শুধু আলোচনাই করছে। তো কোনো মানুষের আলোচনা করার জন্য যে তো তাদের শাস্তি হয়, সেটা তো আমি জানি না। তো দেখা যাক, যারা আলোচনা করছে তারা এই শুধুমাত্র কথা বলার জন্য আলোচনা, যদি মনে হয় যে শাস্তি দেওয়া হবে কাউকে, তো দিয়ে দেখাক, তাই না? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওটা তোকে নিয়ে ভিডিও করতে আমার একদমই ইচ্ছা করে না, কারণ এত ভাট বকিস না যে কি বলবো। বাট তুই তো এখন বুঝতেই পারছি আমাকে ছাড়া তো চলবে না। তো চালিয়ে যা, তোর দুধেশ্বর চালের দায়িত্ব আমার। ঠিক আছে, তো আমি আবার ফেস ভ্যালুর কথা বলছি। দেখ, তোকে নিয়ে ভিডিও করি আমি এই আমার সেকেন্ড চ্যানেলটায়। তো যাই হোক, একটা কথা বলতে ভুলেই গেছি যে এই কিছুদিনের মধ্যেই মানে এই চ্যানেলটাতে আমাদের 3000 পরিবার হয়ে গেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা। এরকমভাবেই তোমরা তোমাদের সাপোর্ট ভালোবাসা দিতে থাকো। অবশ্যই সবসময় সত্যের সাথে রয়েছি। আর যে আমার বারবারই বলেছি যে আমার দায়বদ্ধতা শুধুমাত্র ভিউয়ার্সদের কাছে, আমার আর কারোর কাছে কোনো দায়বদ্ধতা নেই, পৃথিবীর আর কারোর কাছে নেই। এখানে কথা বলছি, ওয়াইটিতে বলছি যে শুধুমাত্র আমার দর্শকদের কাছে আমার দায়বদ্ধতা, আর কারোর কাছে না। যেটুকু যা ভিডিও, যেটুকু তোলা কথা বলা, সেটুকু বলি। তো যাই হোক, বুঝতেই পারছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এখন আমার অন্যদিকেও যেতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। টাটা।